চিন্তা করেছেন। আমার মনে হয় কথাগুলো যদি আমরা আমল করি তাহলে আমাদের মানব জীবনের নাজাতের ফয়সালা হবে। কি খারাপ বলছি? তো আমি একটি কথা বলেছিলাম যে নবী জন্ম না, নবী সৃষ্টি। এটা তো বিচার গান, কিছু কথা বলতে হয়, কথার পিছনে কথা, গানের পিছনে গান। যেহেতু সে বলছে যে নবী সৃষ্টি না, আমি বলছিলাম নবী জন্ম না। এটা আমি আপনাকে বলি নাই, আপনার পালায়ও বলি নাই। আমি বলছি কিছু কিছু মানুষ বলে নবী জন্ম, আমি বলছি নবী জন্ম না, নবী হলো ভালো। আমার কথাটা একটু এগিয়ে দিছেন যে নবী সৃষ্টি নেয়, নবী সৃষ্টি বা কর্তা। আমি একটি দলিলে পেয়েছি নবী হলো বন্টন কারনেওয়ালা। বন্টন কারনে, এর নাম হলো আবু কাসেম। আবু শব্দের অর্থ হলো পিতা বা বাবা, কাসেম শব্দের অর্থ বন্টন কারনেওয়ালা। আমার নবীর মতো সঠিক বন্টন কারনেওয়ালা পৃথিবীতে আর কেউ হবে না। ভালো গাদিয়ান মহাজন পাইছি, ভালো প্রশ্নের জবাব পাইছি। এই প্রশ্ন তো আমি যারে তারে করি না, যারে তারে এই প্রশ্ন করা ঠিক না। গাদিয়ান মহাজনকে তো গাদিয়ান প্রশ্নই করার না। নবী হলো স্যার এক স্বামী, তার লেখা গান, এটা হ্যাঁ লিখছে কয় একসাম স্যার, এটা আল্লাহর কোরআন, এটা হে লেখে নাই। এটা কে যেন তারে লেখাইছে, এই জন্য সে লেখছে। গান লেখা তো সহজ ব্যাপার না। কি খারাপ বলছি? কে যেন তার মধ্যে দৈব বাণী পাঠিয়ে দিয়েছে, ইলহাম পাঠিয়ে দিয়েছে, যাও ফকির আবুল লেখো প্রিয় নবীর শানে, এই শানটা লেখো। এমনও হইতে পারে এই শানের উছিলাই তার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ। ওই যে আমাদের কাসিদা লিখেছিল কে, বালাগাল উলাবি কামালিহি কাসাবাকদু বিজাবি জামালি হাসানাতাজ জামিউ হিসালিহি সাল্লে আলাইহি ওয়া আলি। এই কাসিদা লেখার পর আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। নবী আল্লাহর পবিত্র কুরআন, এটা আল্লাহর কুরআন, এটা কুরআনই ফয়সালা দিছে। আমার আল্লাহ বলে আমি আওয়ালে আখেরে জাহেরে বাতনে। শুধু তাই নয়, আমার হাবিব, দেখেন এই যে কথাটা চলে আসছে, আমার নবীও আওয়ালে আখেরে জাহেরে বাতনে। এটাকে চার একসাম বলা হয়। ওয়াল আওয়ালু ওয়াল জাহেরু ওয়াল আখেরু ওয়াল বাতেনু, অর্থাৎ আওয়ালে আখেরে জাহেরে বাতনে। কয়টা হইল? আচ্ছা, সনাতন ধর্মে কয় সত্য ত্রেতা দাফর করি। আমার প্রশ্ন আজকে একটু ব্যতিক্রম। ছিল, আছে, থাকবে, এটা আমরা মেলা শুনছি, প্রশ্ন করছি, ইউটিউবে মেলা আছে। আমি তারে প্রশ্ন করছি বেলায়, কখনো আমি গাইছি, সে গাইছে, সে গাইছে, আমি গাইছি। আমি প্রশ্ন করছি নবী ছিল, আছে, থাকবে। থাকবে, ছিল কোথায় ছিল, আছে কোথায় আছে, থাকবে কোথায় আছে, কোথায় থাকবে। আমার এটা প্রশ্ন না, আমার প্রশ্ন হলো আওয়াল মানে হলো এক। আওয়াল মানে কি? প্রথম। আওয়াল মানে প্রথম বায়। আচ্ছা, আওয়াল
তারপরে হলো আখের, আখের মানে হলো চার, তাহলে একের পরে কয় হবো? দুই হবো। দুই না হইয়া চার হইল এর কারণ নতুন প্রশ্ন আজকে আওয়াল আখের অর্থাৎ এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম না হইয়া, প্রথম হইয়া তৃতীয় না হইয়া চতুর্থ হইল, এর কারণ কি? আওয়াল আখের, তারপরে জাহের, তারপরে বাতন। বাতনে কি, আওয়ালে কি, আখের কি, জাহের। আমার প্রশ্ন হলো আগে তারা 1 ঘন্টা টাইম দেও না, বাবার সময় দিলেন কারণ এই যে আমার প্রশ্নের উত্তর দিব তার একটু জ্ঞান খারাপ রাখবো না, দৌড়াদৌড়ি ব্যাপার আছে, দৌড় বারণ না করতে চিন্তা ভাবনা করে জবাব দেব না। আওয়ালে আখেরে জাহেরে বাতনে আদি অন্ত গোপন প্রকাশ ছিল, আছে, থাকবে। কোথায় ছিল, কিভাবে আছে, কোথায় আছে? এই একের পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, এইরকম এলু বেলু হইল কেন? এটা হওয়ার কারণটা কি? এটা একটু বুঝা শুনে জবাব দিই। আগে বুঝেন, পরে পর বুঝা দিয়েন যাই দেন। বেজার হয় না তো? না না না, আমাদের বাইক না না বেজার 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 না পারলে তো আমি আসছি। আমি আসছি। নাসির ভাই কি কয়? কথা বাজবে ওরা নে বাজবে। এই 20 মিনিট মোটামুটি ঘন্টা নিব না, যেহেতু আবার কোন সময় আবার মাইক দিয়ে আমাগো সেদিনকে গান গাইছি হইলো ইয়ে বলে জানি, আরে জালুয়া ভিটি মকদম সার দরবারে মৌচাক থেকে একটু ভিতর নূরে মদিনা দরবার 7 রোজা মনে হয় গাইলাম। সেখানে আমার কথা এইটা আওয়ালে আখেরের ফায়সালাটা আপনি করবেন। আর আমাকে প্রশ্ন করা হয়েছে এই যে দম, তাহলে আহাদ না, আহাদের দম। দম যদি আহাদের মধ্যে মিশ্রিত হয় তখন দমই আহাদ হয়, আহাদি দম। 1 কোটি কথা, আর এই কথার এক পালায় দিলে এই কথাটা বাড়ি হবে। আহাদ কেরা জানেন? আহাদ হইল একজন ভক্তের কাছে তার মুর্শিদ। আহাদ, অহেদ, আহাম্মদ, আহাম্মদি, মুহাম্মদ। একজন ভক্তের কাছে তার পীর যখন সামনে দমের কোঠায় চাবি দিয়ে স্বরূপে রূপের বাহার লয়, মুর্শিদ রূপেই সে তখন ভক্তের কাছে হাজির হয়। খারাপ বলছি বাবা? না না, তবে দম, দ্বিদম, দম, আরেকটা দম আছে, শনিদম, কুম্ভদম। রেশক বেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকা, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এই দমের সাধন যে জানে মুর্শিদ রূপেই তার সাথে হাজির এবং দমের সাধন করো মনোরাই। দম একাকার হয়ে যখন নিবৃত সত্তাকারে স্বরূপে রূপের বাহার হয়, মুর্শিদ বর্জকে সেকেল সুরতে তার মধ্যে হাজির হয়। একটি দম যদি শ্রুতি বিচ্যুতি হয় তখন সে রূপ কি আর সামনে দাঁড়ায়? বহু রূপের মাঝে যেন মুর্শিদ রূপে সে তার এক নজর ঠিক দাঁড়ায়। এটা আমার কথা না, লালন সাইজি বলছে, লালনের কথা। বাবা কইেন না, একটু বসেন, বসেন। শ্রদ্ধা জানাই, আপনাদের প্রতি ভক্তি জানাই। এত সুন্দর পরিবেশ আমরা পাইছি পবিত্র মাহে রমজান মাসে। আদমের আহাদের দম আদম, তারপরে হলো ইন্নি জাইল ফিল আরদি খলিফা, ইন্নাল্লাহা
খালাকাল আদমাল সূরাতিহি। এটা কার সূরত? এই সূরত গুলো কার? কার? কথা বলেন না কেন? আল্লাহ আল্লাহ জালাল কবি বলছে না এই সূরত। ওই মুরব্বিটা কি কাজটা করলো? আরে এই মুরব্বিটা কি কাজ করলো? কলাইছে এতক্ষণ পরে মিউজিক হলে আপনি হেসুন যাইতেন। হ্যাঁ, কোন কথাটা কইবার চাইছিলাম ওই মুরব্বি ওইটা নিয়ে দিছে কথার মাথায় বাড়ি দিয়ে দিছে। হে তালেই নাই, হে খেলেও বিচাই এই রইছে। কি কথা কইবার চাইছিলাম? জালাল কবি লেখছে এই সূরত দুজকে নিবে যে যাবে, যে বলবে সে গুনাহগার। কথাটা কি খারাপ লেখছে? এটা কি জালাল কবি কম লেখা লিখছে? যে এই সূরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সূরত বানাইছে মাওলা আল্লাহ স্বয়ং রূপ মিশিয়ে আপনা। কি সূরত বানাইছে মাওলা রূপ মিশিয়ে আপনার? এই সূরত দুজকে যাবে, এটা যে বলবে সেই গুনাহগার। এই জন্য মুকাররমা প্রশ্ন করছে যে তখন আল্লাহ কোথায় ছিল যখন ফেরেশতারা আল্লাহরে সেজদা করলো? হ্যাঁ, কারে করছে ফেরেশতারা? আদম রে। কথাটা বলছে কিনা? বলছে। আচ্ছা, আদমকে সেজদা করলো না কেন? তার নাম ছিল কি? তার নাম ছিল মুআল্লামুল মালাকুত, মুআল্লামুল মালাইকা, যিনি ছিলেন ৭০,০০০ ফেরেশতার লিডার, মাস্টার, মালাইকা। এই জন্য মালাইকা কোরআনে নাই। মালাইকা হলো ফার্সি ভাষা, আর কোরআনটা কোন ভাষা? আরবি ভাষা। নামাজ কথাটা কোরআনে নাই, নামাজ হলো ফার্সি, আরবিতে হলো সালাত। রোজাটা কোরআনে নাই, আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে। সাওম কিংবা সিয়াম। তাহলে ৭০,০০০ ফেরেশতার লিডার ছিলেন মুআল্লামুল মালাকুত। ৭০,০০০ ফেরেশতার লিডার, সর্দার আবেদ, তার নাম ছিল মুকাররমা। তিনি আদমের বডি অঙ্কন করছে, ১৪ জায়গার মাটি দিয়ে বানাইছে, এই পর্যন্ত বানাইছে, আর বানাইতে পারে না। যাক, তারপরে বানাইছে আল্লাহ তার নিজস্ব সূরত দ্বারা, নিজস্ব সূরত দ্বারা আদমকে বানাইছে। তারপরে বলছে তোমরা সকলেই আমার আদমের পায়ে সেজদা করো। সবাই করছে, কিন্তু একজন করে নাই। সে করে নাই কেন? তার মনে বলে আমি নিজেই বানাইলাম, ও আমার চাইতে বড় হইতে পারে না। ওরা আমি বানাইছি, ও আমারে করবো সেজদা, আমি কেন ওরে করব? মানে ওর ভিতরে এই কথাটা যখন আবেগে বা এই কথাটা যখন ওর অন্তরে জাগ্রত হয়েছে, এটাই হলো অহংকার। তখন আর আবেগ নাই, তখন নাম হয়েছে ওর ইবলিস। জাইনা নিবেন, এখনো যারা আদমরে সেজদা করতে নিষেধ করে ওরাই শয়তান। এখনো এই শয়তান মরে নাই, এখনো আছে আছে, আর বেশি এখন আরো বাড়ছে। সব জায়গায়, সব জায়গায় সেই শয়তান আছে। একটা কথা বলি, যে মাতা পিতার পবিত্র চরণে চুম্বন খায় না, কদম বুঝ করে না, তাজিম করে না, মাতা পিতা, উস্তাদ, গুরুজন, পীর, মাশায়েখ, সিদ্দিকিন, মজ্জুম, সালেকিন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, পীর, মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব, জ্ঞানীগুণী মানিজন, তাদের পবিত্র কদমে যে মাথাটা নত হয় না, আমি শরীয়ত সরকার বলি ওটা তো মাথার জাতি না।
হ্যাঁ এটা বেজাত মাথা ওরা হলো কুজাত। মাথা চুম্বন করতে হবে। তবে আল্লাহ তখন যদি ইবলিস জানতো যে মাটির ভাণ্ডের মধ্যে স্বয়ং আল্লাহ লুকিয়ে আছে, এটা জানলে অবশ্যই সেজদা। এখন কোথায় আছে আল্লাহ? কুলবিল মুমিনিন আরশাল। ওই কয়টা বাজে আমার খোঁজ? আর 2টা বাজে 6 মিনিট কম 4 মিনিট। কোচ বেশিক্ষণ গান গাও যাবো না। না 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 এটা 1 ঘন্টা আছে। দুইটা কথা জবাব দিয়ে দিছি। দমের ওজুদ কি আরেফেল ওজুদ? ওজুদ হলো 5টা। আজকের গানের ভাষাই তো আমি বুঝি না। বাহ আপনারা তো জ্ঞানী মানুষ, আমি তো নিজেই বুঝি না। আরেফেল কারে কয়, মুমকিনাল কারে কয়, আসেবাল কারে কয়, স্থলবডি কারে কয়, সক্ষবডি, জ্যোতির্ময়, সাফারি, ঝিল, পাকে পাঞ্জাতন, আবাতস, খাকবাত, ছাপা, খিতি, অব, তেজ, মরদ, ভূম। হ্যাঁ, আরেফেল ওজুদের মাধ্যমে তার মুর্শিদ রূপে দমে দিদার হয়ে দেখা দেয় যদি কোনো ভক্ত তার নয়নে নয়নে তার দীনবন্ধুকে লাগে। নয়নে নয়নে যদি তার দীনবন্ধুকে রাখে অবশ্যই সে দেখতে পারে। তাই তাই। আচ্ছা, আমি জানতে চাই রিসালেকুম এই শব্দের অর্থ কি? এটা কোরআনে আছে কি? একটা গান গাইছে, আগে প্রশ্ন কইরে নিলাম, তারপরে উত্তর দিলাম। আর গন্ধমের কথা আছে তো বাবা, গন্ধম কোনো ফল না রে ও ফকিরাবু। গন্ধম দিয়ে তুমি আইছ, আচ্ছা সেইটা হলো গন্ধ। ঈসা নবী কইছে না, গন্ধম হলো আসা যাওয়ার পথ। আসা যাওয়ার পথ। যে গন্ধম খায় বান্দা আদম হইছে গুনাহগার, আজ পর্যন্ত সেই গন্ধম করতাছি। আহা বাহ আল্লাহর আদম আর হলো গন্ধম, এই তো কথার মূল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাই আছে। গন্ধমেরই আটা দিয়া দেখেন কি কয়, গন্ধমেরই আটা দিয়া বানায় লাল কালি। সাফাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, মুন্সি মোল্লায় কয় বাতু। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে। আল্লাহর আদম হাওয়াই সে গন্ধ, হাওয়াই গন্ধ। এটা আমি কই নাই, জালাল খা কইছে। মামলা মুকদ্দমা করলে হের নামে করেন গা, আমারও করবেন কেন? যান হের কাছে, হে লেখলো কে? হে লেখছে, আমি শিখছি, আমি গাইতেছি। হ্যাঁ, আমার মহতের গান আমি গাই, আমার কোন নিজের লেখা গান নাই। হ্যাঁ, এই জন্য কামলা দিয়ে খাই, পরের লেখা গান গাই। কারো অভিযোগ থাকলে আমার কাছে না করে জালাল খারে কোন গা। কি বলছে? গন্ধমেরই আটা দিয়ে, আপনারা তো পীর মাসায়েক, আপনারা বুঝবেন, টাঙ্গাইলে মানুষ, ক্ষমা করে দিয়ে। গন্ধমের আটা দিয়ে বানায় লাল কালি। সাফাখানার ঘরে কোরআন দিতেছে। আমার দিকে নজর দেন, চার দেওয়ার নেবো না, চা খাইছি। এখন একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা করুন। চা দিয়ে আমাকে ভাবটা নষ্ট করেন না। আমাকে পোলাপান বাইরে যে চাটা খেয়ে আইছে বাবা, তাই না? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আচ্ছা, নবী রিসালাকুম মাকানা মুহাম্মাদিন ওয়া হাতিম মিন জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এই রিসালাকুম দিয়ে আল্লাহ কি বুঝাইছে? উনি কোন পুরুষ জাতির পিতা না। আমরা তো জানি উনার ছেলেও আছে, মেয়েও আছে। কেউ কয় একটা, কেউ কয় 4টা। তৈয়ব তাহের, কাশেম ইব্রাহিম, কুলসুম, রুকায়া, জয়নব, ফাতেমা, এই 800 জন বুলাবান।
ওনার পিতা আব্দুল্লাহ, মা আমেনা, চাচা আবু তালেব, দাদা মুত্তালিব, দাই হালিমা, নানা ওহাব জহুরি। তাহলে কোরআন কইছে অন্য কোন পুরুষ জাতি পিতা না। আমি জানতে চাই এই কথাটার ব্যাখ্যাটা কি। আর একটা গান গাইছে আমাকে দেওয়ান পরিবারের খালেক দেওয়ান ছিল সেই ফুল আরশেতে পঞ্চটি পিড়িতে গেরা ফুলে মধু ভরা ছিল ফুলে মধু ভরা। এই ফুলে স্বপনের ভেদ জেনে মা হলো আত্মহারা। ওই ভেদ কইতে নারী সইতে নারী চতুর্দিকে কাটার বেড়া। রবিউল আওয়ালের দ্বাদশ বরসিল পঞ্চটি রস ফেরেশতারা খেয়েছে যশ হয়ে তথায় খাড়া। নবী কুলের শিরোমণি আল্লাহর পেয়ারা কঠিন মরু সাহারাতে ফুটলো একটা নূরের তারা। আমি জানতে চাই মা আমিনার পবিত্র গর্ভে যখন প্রিয় নবীজি ছিলেন আমার মা কয়েকটি স্বপ্ন দেখছিলেন। আমি জানতে চাই এই স্বপ্ন দেখার কারণ কি। স্বপ্ন দেখছিল 9টা। এই 9টা স্বপ্ন দেখার কারণ কঠিন প্রশ্ন। একটা গান আমার এখন সাথে মা এটা ভূগোলটা বাড়াইতে হবে একটা বাবা। এটা একটু বাড়াও, মাইকটা অনেক ভালো আছে। মানুষ সারা খেয়ে পারে তুই ভুল হারাবি। মানুষ সারা খেয়ে পারে তুই ভুল হারাবি। মানুষ বদলে শোনাই মানুষ ছবি মুর্শিদ বদলে শোনা মানুষ ছবি। এই যে আপনারা গম চিনেন না গম, এই গম দেখতে যেমন গমদম দেখতেও তেমন। গম দেখতে যেমন মারবেন না কিন্তু আমাদের মারবেন ক্ষমা চাই। গমরে যদি আঘাত করেন কি বাইরে আটা বাইরে। আর যদি কেউ গন্ধমরে আঘাত করে সেখানে আটা বের হয় না, রক্ত বের হয়, সেখানে রক্ত। পরে তো তুমি স্টেজ পাবে না। আমরা কিন্তু গন্ধম জিজ্ঞেস করিনি, কিন্তু আমাকে প্রশ্নটা ছিল হলো বেস্টের মধ্যে এই নিরাপত্তা নেই, আমাকে নিরাপত্তা রাখি, এটি হলো কথা। আচ্ছা ও নিরাপত্তা দিয়ে যাবো নি। তোমার রাস্তা তুমি ঠিক করে রাখো, নিরাপত্তা তুমি অবশ্যই পাইবে। এই নিরাপত্তা পায় নাই মানে তার বেস্তে রাখছিল, বেস্ট থুইয়া গাছের মুহি তাকাইছে, হেরই তো নিরাপত্তা নাই। তাহলে আমাকে এটাই তো আর ওরা তো কম আস্তে আস্তে কইবার তো দিবে। তোমার নিরাপত্তা আছে বাবা, তোমার রাস্তাটা ক্লিয়ার রাখো। খালি সারা ইঙ্গিতের মাধ্যমে বলতে হবে তোমার রাস্তাটা ক্লিয়ার রাখো। যার রাস্তা ক্লিয়ার আছে এই দুনিয়ায় থেকে বেহেশত লাভ করে তারপরে এই দুনিয়ায় থেকে বেহেশত লাভ করো না গো দয়াল। নেওয়ার সামনে যখন দেখছি, আমার জাহান সামনে দেখছি, আমার দেখছি, আমি তারে তখন দেখছি ওটা যেন আমি মানবিক জান্নাতের মধ্যে ছিলাম। আমি যখন দেখছি তারে, সে দেখছে আমারে, আমি দেখছি তারে,
দেখছে আমারে, আমরা একটা মানবিক জান্নাতের মধ্যে ছিলাম। আরে এই মানুষ, এই মানুষ গাথা গাছে যেমন আলেক লতা, এই মানুষের মানুষ কথা আরে এই মানুষ, এই মানুষ গাথা গাছে যেমন আলেক লতা, জেনে শুনে নুয়াও মাথা সাথে তরুণী, জেনে শুনে নুয়াও মাথা সাথে তরুণী, মুর্শিদ বকিলে শোনা মানুষ নবী, মানুষ বকিলে শোনা মানুষ নবী। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার, সারা মনে রে আমার সামনে দেখি অন্ধকার। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার, লালন পালে মানুষ আকার, হইলেই তরুণী, লালন পালে মানুষ আকার, হইলেই তরুণী, লালন বকিলে সোনা মানুষ কবি, মুর্শিদ বকিলে সোনা মানুষ কবি। আরে দিদলাল মিনালে সোনার মানুষ উজলে, আরে দিদলাল মিনালে সোনার মানুষ উজলে, প্রেম দয়া হলে দেখতে পারবে, দয়াল গুরু কৃপা হলে দেখতেই পারবে, মুর্শিদ বকিলে সোনার মানুষ নবী আমার, জান্নাত বকিলে সোনার মানুষ নবী। বাবা, যার যার পীরের নামটা নিলে একটু মাথাটা নিচু করতে হয় বাবা। পীরের নাম যে শোনায় সে হলো পরজনমের বান্ধব। খারাপ বললাম বাবা? মুর্শিদের নামটা নিলে মস্তকটা একটু নিচু করতে হয়। কেন উন্নত করতে হয়? সহিয়াল বুখারীতে প্রমাণ আছে, আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। আপনার পীর কি মুমিন না? সে কি মুমিন না? মুমিনেরও মুমিন। কাবার চাইতেও পবিত্র, কাবা ঘরের চাইতেও বড়। আমার পীর হলো কামেল মুকাম্মেল, অর্থাৎ যিনি নিজে কামেল আর একজনকে বানাইতে পারে কামেল। তাই বাবা, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জান্নাত আপনার এই জগতেই দাখিল হইতে হবে। আপনার কর্ম অনুযায়ী এই পৃথিবীতে জান্নাত আপনার অনিবার্য। অনিবার্য জান্নাত পাইলে আপনার পরপারেও জান্নাত পাবেন, সেটাও অনিবার্য যদি আপনার কর্ম ঠিক থাকে। এই কথাটা আমি এই জন্যই বললাম বাবা। আমরা তরিকপন্থী মানুষ যারা
যারা আমার তারণ চন্দের, আমার নসিম চন্দের, আমার নেওয়াজ পাক হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছে আল্লাহ, আল্লাহ মহান রসুল পাকের নামে, আমার নূর নবীজির নামে, দয়াল নবীর নামে। আমার সামান পাগল, আমি একেবারে কাহার, আমি একেবারেই অপরাধী। আমার দ্বারাই আমার তারণ চাঁদের সেবা হয় নাই, আমার চাঁদ মাহমুদের সেবা হয় নাই। দেখিতে দেখিতে জীবনের বেলা প্রায় ডুবো ডুবো রে। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আজকে তোমার রফিক তোমার ডাকে বাবু, আমার নেওয়া চাঁদ কোথায়, আমার চাঁদ মাহমুদ কোথায়, আমার তারণ চাঁদ কোথায়, আমার নসিব চাঁদ কোথায়? ও তরিকার ভাই, যেদিন আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার নকুল চাঁদের রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারে। আমার রফিক বসে আছে, কত সাধু করে বসে বাড়ছে, মুর্শিদ করতে আমার মতো কিছুই নাই বাবা। নয়নের জল বক্ষ ভাসি, মুর্শিদের চরণ যুগল যে ধোয়া দিতে পারে, যে আমিত্ব সত্তাটা বিয়োগ করতে পারে, ও যেন জাতের সাথে একাকার হয়ে যায়। কারণ মুর্শিদ হলো খোদার জাত। খাজা মঈনুদ্দিন চিশতি তার পবিত্র আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে বলেছে, কেরে ভাই আমার কাছে আয়, বহুদিন পরে তুই আমার গুরু নামটি শুনে দিলি, আমার এই করা দেহে তুই প্রাণ দিলি, আমার সন্তুল সাথে আমার নসিব চাঁদ, আমার চাঁদ মাহমুদ, আমার তারণ চাঁদের নামটি শুনে দিলি, আমার ইমান চাঁদের নামটি শুনে দিলি, আমার এই মৃতদেহে তুই প্রাণ দিলি রে, আমার জালাল শাহ নামটা শুনে দিলি। এই জগতে তো আমার কেউ নেই, আমার জাহান গেল, আমার নেওয়াজ গেল রে খালেক বাবা, একে একে সবাই চলে গেছে, আপন বলতে আমার আর কেউ নেই। আমি কোথায় গেলে যে আমার চাঁদ মাহমুদরে পাবো, কোথায় গেলে যে আমার নসিম চাঁদরে পাবো? দরদ তুই বিনে তো আমার না দিল না, আমার কেহ না, তুই